বগুড়ার দুপচাঁচিয়ায় মাকে হত্যার অভিযোগে মাদ্রাসা ছাত্র সাদ বিন আজিজুর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাব। বগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ সালমা খাতুনকে তার ১৯ বছর বয়সী ছেলে সাদ বিন আজিজুর রহমানই হত্যা করে ডিপ ফ্রিজে রেখেছিলেন। আটকের পর র্যাব কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে মাকে হত্যার কথা স্বীকার করেছেন সাদ। মঙ্গলবার র্যাবের বগুড়া ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ড মেজর এহতেশামুল হক খান। হত্যাকাণ্ডের কারণ জানাতে গিয়ে তিনি বলেন, হাত খরচের টাকা নিয়ে সাদের সঙ্গে তার মা উম্মে সালমা খাতুনের ঝগড়া চলত। ঘটনার দিন হাত খরচের টাকা চেয়ে না পাওয়ায় সাদ তার মাকে হত্যা করে ডাকাতি বলে প্রচারের চেষ্টা করে। জানা গেছে, নিহত সালমা খাতুন দুপচাঁচিয়া ডিএস দারুস সুন্নাহ কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আজিজুর রহমানের স্ত্রী। আজিজুর রহমান স্থানীয় উপজেলা মসজিদের খতিব এবং আজিজিয়া হক কাফেলা নামে একটি প্রতিষ্ঠানের কর্ণধার। আজিজুর ও উম্মে সালমা খাতুন দম্পতির 2 ছেলে এবং 1 মেয়ে রয়েছে। বড় 2 ছেলে মেয়ে ঢাকায় থাকেন, আর ছোট ছেলে সাদ বিন আজিজুর রহমান বাবার মাদ্রাসায় আলিম শ্রেণীতে অধ্যয়নরত। ওই ছোট ছেলেকে নিয়ে আজিজুর উম্মে সালমা দম্পতির দুপচাঁচিয়া উপজেলা সদরে জয়পুর পাড়া এলাকায় নিজেদের 4 তলা বিশিষ্ট আজিজিয়া মঞ্জিলের 3য় তলায় বসবাস করতেন। গত 10 নভেম্বর আজিজিয়া মঞ্জিলে খুন হন গৃহবধূ উম্মে সালমা খাতুন। হত্যার পর তার লাশ ডিপ ফ্রিজে রাখা হয়। ওই দিন বিকেল 3টার দিকে নিহতের ছোট ছেলে সাদ বিন আজিজুর রহমান বাড়িতে গিয়ে তার মাকে না পাওয়ার কথা তার বাবাসহ স্বজনদের জানায়। এরপর খোঁজাখুঁজির এক পর্যায়ে ডিপ ফ্রিজের ভেতরে তার মায়ের হাত পা বাঁধা লাশ উদ্ধার করে। মেজর এহতেশামুল হক খান জানান, হত্যাকাণ্ডের পরপরই তারা ছায়া তদন্ত শুরু করেন। এক পর্যায়ে তারা সালমার ছেলে সাদকে সোমবার রাত 12টার পর জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সাদ তার মাকে হত্যার কথা স্বীকার করে। তিনি বলেন, ঘটনার দিন হাত খরচের টাকা চেয়ে না পেয়ে মায়ের সঙ্গে সাদের বাকবিতণ্ডা হয় এবং সে নাস্তা না খেয়েই মাদ্রাসায় চলে যায়। ক্লাসের বিরতি হলে সাদ মাদ্রাসা থেকে এসে মাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ডিপ ফ্রিজের মধ্যে